বাড়ি কোথায়? কে কে থাকে বাড়িতে? বেশ কথা জিজ্ঞেস করছি, উত্তরটাও কি দিবা না উত্তর? আমার মতো ভার্সিটিতে সবাই যখন ক্লাসের লেকচার শুনতে ব্যস্ত, ওই সময় কুন্তল ক্যাম্পাসের অদূরে অবস্থিত একটা ছোট্ট চায়ের দোকানে বসে গিটারে টুংটাং শব্দ করতে থাকে। চায়ের দোকানি রোজি কোকড়া চুলওয়ালা উদ্ভট ছেলেটাকে দেখে মুগ্ধ হয়, আর তখন ঠোঁটে পুড়তে থাকে একটার পর একটা সিগারেট। মামা এক কাপ চা দেই, আজকে দুধ চা দেই। আপনি তো জানেন যে আমি গাভী পুষি, আর ওটার খাঁটি দুধ দিয়ে চা বানাই, এক ফোঁটাও পানি মিশাই দেই। এক কাপ দুধ চা। রং চেয়ে দাও, দুধ আমার পেটে হজম হয় না। ঠিক আছে বাবা চা। বাবা আপনার নামটা জানো কি? তুমি আমার নাম জানো? মানে মাঝে মধ্যে মনে হয় জিগাবো, আবার পরে ভুলে যায়। জিগানো হয় নাই কোনো সময়, হঠাৎ মনে হইলো তাই জিগান। কুন্তল, কুন্তল শাহ। কুন্তল, এটা আবার কেমন নাম? মানে নাম সুন্দর, মানে দোকানির মতো অনেকেই কুন্তলের নামটা প্রথমবার শুনে অর্থ জানতে চায়। চা খান, বাজার খাওয়া ভালো হয়েছে। কুন্তল কাউকে এর উত্তর দেয় না, কেসে এড়িয়ে যায়। কুন্তলের নাম রেখেছিল ওর মা সুফিয়া সিদ্দিক। জন্মের সময় ছেলের মাথায় ঘন কালো চুল দেখে তিনি ছেলের নাম রাখেন কুন্তল। আসলে ভালো হয়েছে। আচ্ছা আপনি চা খান আর বাজার, খালি দোকানে বসে শুনতেছি। মায়ের দেয়া নামে মান রেখেছে কুন্তল। তার মাথায় শোভা পায় ঘন কালো এক রাষ্ট্র। মা যতদিন ছিল কুন্তলের সাথে কুন্তলের চুলগুলো মাতৃস্নেহ পেত, কিন্তু মা চলে যাওয়ার পর থেকে দুই কুন্তলই মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে। মাতৃস্নেহ থেকে বঞ্চিত হলেও মায়ের ঘ্রাণ থেকে বঞ্চিত হয়নি কুন্তল। মায়ের কালো রঙা চাদরটা এখনো সে গায়ে জড়িয়ে ঘোরে। কে ফোন করেছে এটাও জানে কুন্তল। আমি ছাড় কে ফোন করবে ওকে? আমি আর কুন্তল সেই ছোট্টবেলার বন্ধু। আমি যে ওকে অসম্ভব ভালোবাসি এ কথাও জানে কুন্তল, কিন্তু দুধের মতো আমার নিখাত ভালোবাসাও কুন্তলের হজম হয় না। নির্ভেজাল ভালোবাসার যন্ত্রণা ওর অসহ্য লাগে। ও চায় সবাই ওর থেকে দূরে থাকুক, সেজন্যই তো সে আমাকে সবসময় এড়িয়ে চলে। সেদিন কুন্তলের 25তম জন্মদিন। আমি ওর জন্য নিজের হাতে খাবার বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে কুন্তল? আমি তোর জন্য রান্না করে এনেছি। যে জিনিস পারিশন তো করতে যাচ্ছেন, নুন ঝাল তেল কিছুই তো ঠিক নেই, কোনো কিছুর কোনো বালাই নেই। শুধু শুধু আমার মুখের টেস্ট নষ্ট করে নিলাম। কারণ যেতে হবে মামার দোকানে, চা খেয়ে মুখের টেস্টি করতে হবে। বেচেগুলো কেন দিস তুই? করতে যাস কেন এগুলো? এটাই বুঝি না তো। ওর এই অবহেলা যে আমাকে কতটা কষ্ট দেয় এ কথাও জানতে বাকি নেই ওর। বলতো এটা কে? কে আঁকছে সেটা? কি হয়েছে এটা? কে? আমি নিজে নিজে চিনতে পার? চোখ নাক মুখ কিছু তো কে আঁকছে? বুঝি না তো। বাজি স্কিন নিয়ে বিচার করাতে কি আমি অধ্য করলে তোরা কবে ভর্তি বাতিল করে বের করে দিতাম। আসছে আমার ভাবলো কি আছে, প্রবলেমটা কি? তো মানে কেন আসছিস আজকে আমার মেজাজ খারাপ করতে? একটার পর একটা ঝামেলা হয়। হ্যাঁ যা তো গো। তুই আমার সাথে এমন করিস কেন কুন্তল? ইচ্ছা করে করিস তাই না? আমাকে দেখতে কেমন লাগছে? আমি তো তোকে অনেক ভালোবাসি। হ্যালো কুন্তল, ডক্টর দেখাচ্ছিলি? এমন করিস কেন কুন্তল? এতদিন ধরে মাথা ব্যথা বলতেছিস, ডাক্তার দেখাবি না? শোন, তুই আজ বিয়ে করে না, তারপর তুলা ভাই তো আছে। তুলা ভাইয়ের কাছে ফ্রিতে ট্রিটমেন্ট করাবো, কি বলিস? মজা করিস না কুন্তল, নিজের খেয়াল নিয়ে না। আমি তোর তোর তার খোরাক মেলানোর মানুষ এখন আছে, খুব ব্যস্ত রে, পরে ফোন দিই। তুই আসবি না? আপনি কি আসলে কখনোই চেক আপ করেন না? না। বললো না ওর যে প্রচন্ড মাথা ব্যথা, রক্ত বমি হয়, এটা কিন্তু ডাক্তারকে বললো না। লেপে গেল। এই জাতীয় ওষুধগুলো তো আসলে হুট করে হয় না, শনাক্ত হওয়ার অনেক আগে থেকে সিমটম দেখা যায়। আপনি কি কিছুই খেয়াল করেন? আচ্ছা, আপনার কি ফ্যামিলি মেম্বারের দিকে কেউ আছেন তাদের সাথে কথা বলা যায়? আসলে এ ধরনের কথাগুলো বাবা মাকে জানালেই ভালো। নিজের ভেতরের কথাগুলো চেপে যাওয়ার স্বভাব ওর ছোটবেলা থেকে। আমার কেউ নেই, আপনি আমাকে বলুন। এটা ব্যাপারটা দুঃখজনক। আসলে দেখেন, আপনার যে টিউমারটা আমরা এখানে পাচ্ছি, টিউমারটা ক্যান্সারাস, ম্যালিগনেন্ট। ক্যান্সারের কোষগুলো আপনার ব্রেনের সুস্থ কোষগুলোকে অসুস্থ করে তুলছে। এটা এখন লাস্ট স্টেজ মানে 4th স্টেজে আছে। এটা খুবই দ্রুত ছড়াচ্ছে। কিন্তু আমি মারা যাচ্ছি। কে? আমি কুন্তল, জরুরি কথা বলতে আসছি আমি তোর। তুই যা তো, আমার এরকম কথা বলতে ইচ্ছা করতো না। আজকে হয়তো শেষবারের মতো জ্বালাতে আসছি তোকে। প্লিজ দরজাটা খোল। এরা কাঁদছিস কেন? পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না, বুঝলি? সব কিছু পিছনে কারণ তুই হয়তো আমার সাথে শেয়ার করতে চাচ্ছিস, তাই তো? বাদতে কুন্তল। ঠিক আছে। আচ্ছা কুন্তল, আমাকে কি তোর খুব অপছন্দ? অপছন্দ কেন হবে? আমি কি ভাববো না? আমার পরিচিত, আমার দেখা, আমার জানা সব থেকে ভালো মেয়েটা তুমি। তাই? গরুর কাছে তাহলে আমাকে ভালোবাসলি না কেন? বাকের ভাই এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও ওরা কখনোই তাকে ভালোবাসে কেন বলতে পারবি? কারণ আমরা ভালো মানুষের সংস্পর্শে যেতে পারি না। ভালো মানুষের কাছে গেলে নিজেকে ছুঁয়ে দিতে ইচ্ছা করলেও হারিয়ে যাওয়ার ভয়ে ছোঁয়াও হয় না। সেই মানুষটা যদি সে মানুষটাকে অনেক ভালোবাসে, তাও ভালোবাসে জানি।
নীলা কান্নাকাটি ভালো লাগছে না, এখন খুব বিরক্ত হচ্ছে আমি। তুই প্লিজ এখান থেকে যা, অন্য কোথাও যে কাজ যা। যেতে বললাম তো তোকে, জানা। কুন্ত আমার বিয়ে ঠিক করছে, আমি খুব জলদি তোকে আমার বিয়ের কার্ড পাঠিয়ে দেবো। আর পুষে যাই কেউ জানে না বোঝে না আমার মতো বোবা। আপনি কি শীত লাগছে? আসলে কানে ঠান্ডা বেশি লাগে তো একটু করছে। কফিটা খান, শীত কমে যাবে। বাবার একটা টুপি আছে, আপনার জন্য নিয়ে আসেন। ঠিক আছে। আপনি একটু অপেক্ষা করেন। নিজের যত্ন নিও, আর হয়তো কখনো দেখা হবে না। মন খারাপ করার কিছুই নেই, দেখলাম তো আর একজন তোমার জীবনে চলে আসছে। কি হয়েছে নীলা, ডাকলেন যে? অব্রু, আমরা কি বিয়ে কারো কয়েক ঘন্টা পরে করতে পারি? হ্যাঁ হ্যাঁ পারি, কিন্তু কি হয়েছে বলুন তো? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? নীলা প্লিজ, আপনি কাঁদবেন না, আমাকে খুলে বলুন। কেউ একজন মারা যাচ্ছে অব্রু, আমার মন বলছে কেউ একজন মারা যাচ্ছে। কি বলছেন? কে মারা যাচ্ছে? কুন্তল মারা যাচ্ছে অব্রু, আমার মন বলছে কুন্তল মারা যাচ্ছে। আমাকে এখনই যেতে হবে। আপনি প্লিজ শান্ত হন। আমি আপনাকে বিয়ে করবো, আমার যে সাথে কোনো সমস্যা নেই, আমার কুন্তলকে দেখতে যেতে হবে। সব কথা এখন বলতে হবে না। আপনি আসুন, চলুন আমরা এক্ষুনি যাবো, চলুন।